বলেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার সামনে আপনাকে যে পাথর মারতেছে আপনি ধৈর্য ধারণ করে আছেন, একটা বার আমাকে অনুমতি দেন, তাইফের পাথরগুলো কাফেরদের মাথায় ফেলে দেই। আমার নবী বলছে, হে জিবরাইল, আমি তো গজবের নবী নই, আমি রাহমাতুল লিল আলামিন। ও যুবকের দল, আজকে বগুড়ার মানুষ, নন্দীগ্রামের মানুষ, আমরা স্মরণ করে দিতে চাই, ওই তাইফের যুবকরা আমার নবীকে দেখা পাথর মেরেছে, আর বগুড়ার মানুষ যদি সেই দিন পাথরের সামনে থাকতো, পাথরগুলো বগুড়ার মানুষের বুকের মধ্যে নিয়ে নিত, মুস্তাফার বদন মোবারকে একটা পাথরের আঘাত লাগতে দিত না। এরপরে আরেকটা কায়দা ছিল, ওই কাজের নাম ছিল কাওয়াইদে বাগদাদি। বাংলাদেশের কায়দাতে বাগদাদের নাম থাকবে কেন? ওই আরবের লোকগুলো বাগদাদ হইয়া তরিকতের পীর মাসে গুলো এই দেশে আইসা মসজিদ বানায়, মানে খানকা বানাইছে, খানকা বানায় 40 মাইল দূরে দূরে একটা মসজিদ বানাইছে। এরা মুসাফিরের বিধান কান্ত, কথা বলেন ঠিক না বেঠে? এইভাবে তারা আইসা বাংলাদেশে ইসলাম প্রচার করছে, এই জন্য কাওয়াইদে বাগদাদি নামটা ছিল। এই দেশে ইসলাম ইনছে আল্লাহর ওলিগণ, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ওলিদের মাজার হলো একটা চেতনার জায়গা। এখানে আমরা সেজদা করতে যাই না, এখানে আমরা জিয়ারত করতে যাই। যদি কেউ সেজদা করতে যায় না, শিরক হবে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আজকে আল্লাহকে দিয়ে শুরু করছি, এখানেই তো সমস্যার সৃষ্টি হয়। অনেকে বলে যে তাহিরিরা শাহজালালকে যে আল্লাহ মনে করে না, আউযুবিল্লাহ মিনাল তাহিরিরা ওয়াজের ভিতরে আল্লাহ আল্লাহ জিকির নাম বাদ দিয়া এমুক বাবার জিকির করে। আচ্ছা, এমুক বাবার নাম কি জিকির? এরকম কথা হইল? আপনি আমার নাম নিয়েছেন, এজন্য আমার এখানে কি স্লোগান দিছে? নারে তাকবীর। কি দিছে? কার স্লোগান দিছি? নারে রিসালাত। কার স্লোগান দিছি? এরপরে বলে তাহিরি সাহেবের আগমন। তো এখানে আল্লাহর স্লোগান দিল, নবীর স্লোগান দিল, আবার আমার স্লোগান বলে দিছে। তাহিরি সাহেবের আগমন, এটা কি শিরক হয়ে যাবো? এটা এক একটা ক্লাস। আমি যখন আল্লাহর জিকির করবো, এটা আল্লাহর জিকিরের দিকে হবে। আমি যখন নবীর শান গাবো, এটা নবীর দিকে যাবে। আমি যখন মুর্শিদের শান গাবো, এটা মুর্শিদের দিকে যাবে। আমি যখন মা বাবার কথা, এটা মা বাবার দিকে যাবে। আমরা মুর্শিদকে তো আল্লাহ মনে করি না, আমরা তো মুর্শিদকে নবী মনে করি, নবীকে আল্লাহ মনে করি না, কথা বল ঠিক কিনা? আপনার তাল পাকান কেন? এইগুলো আই ডোন্ট লাইক দিস, আমি পছন্দ করি না। আমার কথা আপনি জেনে সত্য গোপন করছেন, এগুলো অনেক হয়েছে, আর হওয়ার দরকার নাই। হয়তো আমাকে বুঝাই আপনার দলে নেন, নাহলে আপনি বুঝে আমাদের দলে আসেন। এর চাইতে সুন্দর কথা বগুড়াতে আর হতে পারে না, কথা বলেন ঠিক কিনা? আমি যেতে প্রস্তুত। আমার আহলে সুন্নাত ওয়াল জামাত একমাত্র আমি ম্যানেজ করে কথা বলি। এই যে এখানে আসছি, কে কোন দল করেন, কে কি কোন দল করেন, আমি কি এটা খবর নিছি? কে কৌমি, কে জামাত, কে শিবির, কে বিএনপি, কে জাতীয় পার্টি, কে আওয়ামী লীগ, কে কোন দল করে, আমি কি এরকম কিছু ভেবে দাওয়াত দিয়েছি? আমি জানি যে আমার ব্রাহ্মণবাড়িয়ার কোরআন যেটা, বগুড়ার কোরআনও সেটা। আমি যেই নবীর কথা বলি, বগুড়া সেই নবীর কথা বলে। আমার কথা যদি শরীয়ত সম্মত হয়, দলিল সম্মত হয়, বিশ্বের যে কোনো জায়গায় মানতে বাধ্য। সকলে বলেন আল্লাহু আকবার। এখন সবাই মোটামুটি মাঠটা পরিপূর্ণ, বলুন সাজদা পাওয়ার মালিক কে? আরো জোরে, আরো বড় করে। এই জন্য আমরা মাজারে জিয়ারত করি, মসজিদে ইবাদত করি, ঠিক কিনা বলেন? জিয়ারত করা সুন্নাত। জিয়ারত করা কি সুন্নাত? নবী নিজেও করেছেন, আমরাও করি। মারহাবা। আমার যুবক ভাইয়েরা, এই গেল আমিনু বিল্লাহ, আল্লাহর উপরে ঈমান আনতে হবে। এরপরে বলছে ওয়া রাসূলিহি, নবীর উপরে ঈমান আনা লাগবে। ওয়াল কিতাবিল্লাযী নাযালা আলা রাসূলিহি। স্টেপটা মনে রাখবেন, একদম স্টেপ মনে রাখবেন, কোনো ডান বাম যাবেন না। আবার বলবেন না যে দলিলের বাইরে কথা বলছে, লাইনটা মনে রাখবেন শুধু। এতক্ষণ কথা বললাম, আল্লাহ পাককে চিনাইলাম, আল্লাহ পাকের ইবাদতের কথা বললাম। এখন আল্লাহ বলছেন ওয়া রাসূলিহি, তোমরা রাসূলের উপরে ঈমান আনো। শুধুমাত্র তাই নয়, ওয়াল কিতাবিল্লাযী নাযালা আলা রাসূলিহি, এবং আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধু নবীর উপরে
যেই কোরআনটা নাজিল করেছেন এই কোরআনটার উপরে ঈমান আনা লাগবে। কোরআনের একটা জ্যাব জবর পরিবর্তন করার ক্ষমতা কি বগুড়ার কাহারও আছে? আমি আজ থেকে 5 বছর আগে বলেছি, যারা কোরআনের বিরুদ্ধে কথা বলে তোমরা ধ্বংস হয়ে যাবে। কোরআন ছিল, কোরআন আছে, কোরআন থাকবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলছেন নবীর উপরে যেই কোরআনটা নাজিল হয়েছে এই কোরআনটার উপরে ঈমান আনা লাগবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন 33 বলেছেন ওয়াল কিতাবিল্লাযী আনজালা মিন ক্বাবল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবীদের পূর্বে যত নবীগণ এসেছেন সব নবীদের উপরে যে কিতাব নাজিল হয়েছে ওইগুলোর উপরে ঈমান আনা লাগবে। ওয়া মাইয়াকফুর বিল্লাহ, যারা আমার আল্লাহকে অস্বীকার করবে। এই তো শুরু হয়ে গেছে, এতক্ষণ পজিটিভ এখন নেগেটিভ। ওয়া মাইয়াকফুর বিল্লাহ, যারা আল্লাহকে অস্বীকার করবে, ওয়া মালাইকাতিহি, এবং যারা ফেরেশতাদেরকে অস্বীকার করবে, ওয়া কুতুবিহি, আসমানি কিতাবগুলোকে অস্বীকার করবে, ওয়া রাসূলিহি, এবং আল্লাহর রাসূলকে যারা অস্বীকার করবে, ওয়াল ইয়াউমিল আখির, এবং যারা আখিরাতকে অস্বীকার করবে, ফাকাদ দাল্লা দালালান বাঈদা, ওই সমস্ত মানুষগুলো ঘোর অন্ধকার আর ভ্রান্তির মধ্যে ডুবে যাবে। ওরা এমন একটা জায়গায় যাবে যে জায়গার নাম হলো জাহান্নাম। কথা বলেন ঠিক কিনা? এখন বগুড়ার মানুষ বলেন আমরা কি জান্নাত চাই না জাহান্নাম চাই? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন তিলকা হুদুদুল্লাহ, আল্লাহকে মানতে হবে, যা নিষেধ করেছেন তা থেকে দূরে থাকা লাগবে। এটাই হলো আমার আল্লাহর সীমারেখা। আল্লাহর সীমারেখা কি? ওয়া মাইয়ুতিল্লাহ ওয়া রাসূলহু, যারা আল্লাহর আনুগত্য করবে, রাসূল পাকের অনুসরণ করবে, ইউদখিলুহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা, যারা আল্লাহর আনুগত্য করবে, রাসূল পাকের অনুসরণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ এমন একটা জান্নাত দিব যেই জান্নাতের নিচ দিয়ে নহর সমূহ প্রবাহিত। আমার নবী বলে মিম্বারি আলা হাউজি, আল্লাহ আমারে যেই হাসরের ময়দানে যেই মিম্বরটা দান করবে ওই মিম্বরটা থাকবে হাউজে কাউসারের উপরে। আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই হাউজে কাউসারের নদীটা জান্নাতীদের নিচ দিয়ে প্রবাহমান করে দিবেন। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আর ইমানদাররা যদি আল্লাহকে ভালোবাসে, নবীকে ভালোবাসে, তাদের ব্যাপারে আমার আল্লাহ বলেন ওয়াজালিকাল ফাউজুল আযীম, আর এটাই হলো ইমানদারদের জন্য সবচাইতে বড় সফলতা। এই জন্য যুবক ভাইরা আমার 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, হজ করতে হবে, যাকাত দিতে হবে, খেদমত করতে হবে, মা বাবার খেদমত, আল্লাহ পাকের ইবাদত, নবীর মহব্বত, আউলিয়া কেরামের সুহবত, হক কথা, ন্যায্য কথা, সভ্য কথা, অভদ্র আচরণ পরিত্যাগ করতে হবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা আল্লাহর সীমারেখার ভিতরে থাকবে না তাদের ব্যাপারে আমার আল্লাহ বলছে ওয়া মাইয়াউসিল্লাহ ওয়া রাসূলহু ওয়া ইয়াতাআদ্দা হুদুদাহু ইউদখিলুহু নারা। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। যারা আল্লাহর সঙ্গে নাফরমানি করবে এমন লোক আছে না নাই? অনেক নাস্তিক দেখবেন বিদেশে পয়সা আল্লাহকে গালি দেয়। আরো জায়গা আছে না নাই বলেন? কিছু কিছু নাস্তিক আছে যারা আল্লাহর অস্তিত্ব নিয়েও কথা বলে, বিয়াদবি করে, আল্লাহ পাকের ওয়াহদানিয়াতের বিরুদ্ধে কলম ধরে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মাইয়াসিল্লাহ, যারা আল্লাহর সঙ্গে নাফরমানি করবে, ওয়া রাসূলহু, এবং তার রাসূলের সঙ্গে নাফরমানি করবে, আমার আল্লাহ বলতেছেন ইয়াতাআদ্দা হুদুদাহু, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে তাদের সীমা লঙ্ঘন করবে, আল্লাহর সীমারেখার সীমা লঙ্ঘন যারা করবে, ইউদখিলুহু নারান, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের ভিতরে প্রবেশ করায় দিবেন। ওয়ালাহু আযাবুম মুহিন, আর জাহান্নামের জায়গাটা বড় অপমানজনক আর লজ্জাজনক। জাহান্নামের জায়গাটা অনেক অপমানজনক। দুইটা রাস্তা ক্লিয়ার করে দিলাম, আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলেই আল্লাহ মানা হয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যে একজন আছে হিন্দু জানে কি জানে না? এরপরে তারা ইমানদার নয়, তারা শিরক
করে, কথা বলেন ঠিক কি না? আল্লাহ যে একজন আছে খ্রিস্টানরা জানে কি জানে না? আল্লাহ যে একজন আছে ইহুদিরা জানে কি জানে না? আল্লাহ যে একজন আছে মুসলমান জানে কি জানে না? এবার আসেন দেখি, আল্লাহকে সবাই এক হিসাবে জানে, এরপর সবাই নাফরমান কেন? কারণ অনেক ধর্মের মানুষগুলো আমার নবীরে মানে না, নবীরে না মানার কারণে তারা ভিন্ন ধর্মের মুশরিক। কিন্তু তাই বলে অন্য ধর্মের মানুষ হলেও তাদের উপরে আমরা জুলুম করতে পারবো না। আল্লাহর হাবিব বলেছেন, তোমরা তাদের সঙ্গে ভালোবাসা আচরণ করো, তাদের উপর তাদের কাছে তোমাদের দ্বীনের দাওয়াতগুলো দিতে থাকো। যার ভাগ্য ভালো সে ইসলাম ধর্ম গ্রহণ করবে। মন্দ কথা নয়, হক কথা বলে দিয়ে যায়। আমার জীবনেও আমার হাতে প্রায় 30 থেকে 35 জন হিন্দু কালিমা পড়ে মুসলমান হয়েছে। দিনে দিনে মুসলমানদের সংখ্যা বাড়তেছে না কমতেছে। এই বাংলাদেশেও শান্তিতে সবাই মিলেমিশে চলতেছে। কিছু কিছু মানুষ আমাদের সম্প্রীতি নষ্ট করার জন্য বিভিন্ন ধরনের রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে, স্বাধীনতার সার্বভৌমত্ব নিয়ে ষড়যন্ত্র করতেছে। এই জন্য মুসলমান আপনারা যারা আছেন বাংলাদেশের নাগরিক সবাই এক থাকবেন। বাংলাদেশের মানুষ কোনোদিন লাল চক্ষুকে ভয় পায় না, কথা বলেন ঠিক কিনা? আমরা ভয় পাই, আমরা ভয় পাই না, আমরা দাসত্ব মানি না, কথা বলেন ঠিক কিনা? আমাদেরকে নিয়ে কেউ যদি আমাদের ভূখণ্ড নিয়ে খেলামেলা করে, কেউ যদি আমাদের সার্বভৌমত্ব নিয়ে খেলাধুলা করে আর আমাদেরকে বিভিন্ন চাপে ফেলে দিয়ে দাসত্ব বানায় রাখতে চায়, দাস বানায় রাখতে চায়, এই দাসের রাজনীতি আমরা বাংলাদেশের মানুষ পছন্দ করি না, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার যুবক ভাইয়েরা একমাত্র শান্তি দিতে পারে আল্লাহর কোরআন, আমার আল্লাহর ইবাদত, নবীর মহব্বত। এই জন্য যুবক পায়ের মধ্যে হাত দিয়ে বলে দিয়ে যায়, আপনারা সবাই জবান করে বলুন, ইবাদত পাওয়ার মালিক কে? আর জোরে বলেন না, মালিক কে? তাই তো আমার নবীর পাকের ভালোবাসার কথা বলছিলাম। আর যুদ্ধের ময়দান যখন কায়েম হয়ে যেত, আমার নবীর সাহাবীরা নবী পাকের সঙ্গে ইফতার করত। আমার নবীর সাহাবীরা নবীর সঙ্গে যুদ্ধের ময়দানে যাইত। আমার নবীর সাহাবীরা নবীর সঙ্গে ইতিকাফ করত। এত ভাগ্যবান সাহাবায়ে কেরাম, তারা নবীর সঙ্গে নামাজ পড়েছে। আর যুবক ভাইরা আমার, নবীর পিছনে নামাজ পড়িরা নবীরে ভালোবেসেছে। আর আমরা নবীরে দেখি নাই, ১৫০০ বছর পার হয়ে গেছে, আমরা নবীরে কোনোদিন দেখি নাই, নবীর কণ্ঠ কোনোদিন আমরা শুনি নাই। না শুনি নাই বগুড়া নন্দীগ্রামের মানুষগুলো নবীর জন্য কত পাগল। হাই হাই প্রায় মাহফিলে মরিদ তায়েফের জমিনের যুবকেরা আমার নবীর দেখি তারা পাথর মেরে নবীর পিছন মোবারকটা রক্তে লাল করে ফেলেছে। জিবরাইল আলাইহিস সালাম যেই পাথরের মধ্যে দাঁড়িয়ে আমার নবীর বলছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহু আকবার বলেন। এটা হলো মানা। নবীর পক্ষে যারা থাকে তাদের বিরুদ্ধে যদি কেউ ষড়যন্ত্র করে সেটাও আমরা রুখে দিব, কথা বলেন ঠিক কিনা? আজকে বগুড়ার মানুষ শান্তিপ্রিয় ভাবে ওয়াজ শুনতেছেন, নবীরে দেখেন নাই, নবীর কথা শুনে পাগল। এদের কথাই রাসূল বলছেন, এমন একটা সময় আসবে, ও সাহাবারা, তোমরা তো আমাকে দেখে পাগল হয়েছো, এমন একটা সময় আসবে আমার উম্মত আমাকে দেখবে না, কিন্তু আমার নাম শুনে পাগল হয়ে যাবে। আমার মনে হয় এই উম্মতগুলোর কথাই বলছে, কথা বলেন ঠিক কিনা? ওই যে আনতা মা মানা হাবাবতা, রাসূল বলছেন যাকে যে ভালোবাসবে তার সাথে তার হাসর হবে। আর বড় করে বলেন না সুবহানাল্লাহ। আমরা নবীকে না দেখেও ভালোবাসতে চাই কি চাই না? এখনো তো নবীকে কেউ গালি দিলে কিসের কে কোন ধর্মের অনুসরণ করে কিসের মতাদর্শ আমরা দেখি না। একজন যার যার জায়গা থেকে প্রতিবাদ ঠিকই চলতে, শুধু এক মাঠে আসতে পারি না আর কি, কিন্তু যার যার প্রতিবাদ আমরা ঠিকই করি, কথা বলেন ঠিক কিনা? এখনো কি নবীরে গালি দেওয়ার মতন? গত কয়েকদিন আগে দেখলাম কে যেন নবীরে গালি দিছে, 2 দিনের ভিতরে গ্রেফতার করছে। এখনো কিন্তু নবীর বিরুদ্ধে গালি দেওয়ার সাহস কেউ রাখে না, কথা বলেন ঠিক কিনা? আপনারা যারা আছেন নবীর বিরুদ্ধে গালি দিলে আপনারা কি সহ্য করবেন? এই 2 হাত তুলে বলেন সহ্য করবেন? আমরা সকলে ঐক্যবদ্ধভাবে রুখে দিতে চাই কি চাই না?
যুবক ভাইয়ের আমার, এক থাকতে হবে। এক না থাকলে, এক থাকলে রহমত, না থাকলে মুসিবত। ঠিক কিনা বলেন? ইত্তেহাদুল কুওয়া, একতাই শক্তি। তাই তো নবীর সাহাবীরা নবীরে কেমন ভালোবাসছে, না বললে তো বুঝবেন না। এক সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এসেছি আপনার সঙ্গে আপনার নেতৃত্বে যুদ্ধ করতে। আমার দুইটা চোখ খুলে গালের মধ্যে ঝুলে গেছে। আমি বিয়ে করেছি, আমি তো ভালো করে দেখতেই পারি নাই। আপনার ডাকে আমি চলে এসেছি, এখন আমার দুইটা চোখ তো গালের উপরে ঝুলে গেছে। ইয়া রাসূলুল্লাহ, মেহেরবানি করে আল্লাহর রহমতে আপনি আমার চোখ দুইটা ভালো করে দেন। তখন আল্লাহর হাবিব প্রশ্ন করলেন, এ সাহাবী কাতাদা, তুমি কি চোখ চাও না জান্নাত চাও? এইটা আপনারা জান্নাত চাইছেন। এক বেচারা কিন্তু জান্নাত চাইছে, কি লাভ? জানে যে জান্নাতে শুধু খাওন আর খাওন। বাঙালি না, চালাক আছে, হ্যাঁ খুব চালাক। জান্নাত চার সাহাবীরা কেমন দেখো। সাহাবী বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি দুইটা চোখ চাই। সুবহানাল্লাহ, দুদিন পরে বলবেন, আরো বড় করে বলেন না সুবহানাল্লাহ। কি চান? আল্লাহর হাবিব থুতু মুবারক শাহাদাত আঙ্গুলে নিয়ে এইভাবে চোখের চতুর্পাশে লাগাই দিয়েছে, লাগায় জ্বলন্ত চোখটা নিয়ে বসায় দিছে। এবার জিজ্ঞেস করে, হে কাতাদা, তুমি কি দেখতেছো? কাতাদা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আগের চাইতে আরো দ্বিগুণ দেখতেছি। এখন নবী প্রশ্ন করে, হে কাতাদা, দুনিয়ার সকল মানুষ ইবাদত বন্দেগী রিয়াজতের পরে আল্লাহ রাসূলকে সন্তুষ্টি করে পেছনে একটাই লক্ষ্য উদ্দেশ্য, সেজন্য জান্নাতে যেতে পারে। রাসূল বলছেন, তোমরা যখন জান্নাত চাইবা তখন জান্নাতুল ফেরদাউসটা চাইবা। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর কাছে কি কিছু অভাব আছে? চাইতে গেলে আমরা ছোটটা চাবো কেন? জান্নাত সবই নিয়ামত। বলছে বড়টা চাও। এই আল্লাহর হাবিব বললেন, হ্যাঁ সাহাবী, সবাই জান্নাতের পাগল, তুমি চোখ চাইলা, তার কারণ কি? ওই কথা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি কেন জান্নাত চাইছি গো? কেন আমি জান্নাত চাই নাই? কেন আমি দুইটা চোখ চেয়েছি? আমি কাতাদা নবীর নেতৃত্বে যুদ্ধের ময়দানে এসেছি। আমি কাতাদা নবীর পিছনে থেকে যুদ্ধ করেছি। আমি দিনের জন্য, হকের জন্য দুইটা চোখ আমি কুরবানি দিয়ে দিয়েছি। আর আমার নবী এই দুইটা চোখের অপারেশন নিজের হাত মুবারক দা করে দিয়েছে। এর দ্বারাই তো বোঝা যায় আল্লাহও রাজি, নবীও রাজি। আর আল্লাহ নবী যেখানে রাজি থাকে সেখানে জান্নাত চাওয়া লাগে না, জান্নাত তার জন্য অবধারিত হয়ে যায়। আল্লাহু আকবার বলে। এটা হলো সাহাবায়ে কেরামদের চরিত্র। সাহাবায়ে কেরাম এভাবে আল্লাহকে ধারণ করতেন, সাহাবারা এইভাবে নবীকে ধারণ করতেন। সাহাবায়ে কেরামদের ঈমান অনেক তাজা ছিল। তাই তো নবীর পক্ষে আর হকের পক্ষে জীবন দিলে লাভ আছে। যুদ্ধের ময়দানে যাওয়ার আগে আমার নবী বললেন, সাহাবীরে নে নে, তোমার কাছে আমি পতাকা দিলাম, তোমার পরে পতাকাটা এমকের কাছে থাকবে, তোমার পরে পতাকাটা এমকের কাছে থাকবে। এই কথা বলার পরে নবী যুদ্ধের ময়দানে তিনজন সেনাপতিকে পাঠাইলেন। তিনজন পাঠানোর পরে নবী যেইভাবে প্রথম পতাকাটা যার হাতের মধ্যে দিয়েছিলেন সেই লোকটা শহীদ হয়ে গেল। দ্বিতীয় পতাকাটা যার হাতের মধ্যে নিয়েছে তার নাম হলো হযরত জাফর তাইয়ার। এই জাফর ইবনে আবি তালিব তিনি যখন সেই যুদ্ধের ময়দানে গিয়েছেন, এমন বীরত্বের সাথে যুদ্ধের ময়দানে গিয়েছেন, সামনে শত্রু আসলে তার সঙ্গে পারে না, পিছনে আসলে পারে না, ডানে আসলেও পারে না, বামে আসলেও পারে না। আপনারা বগুড়া নন্দীগ্রামের মানুষ, কই গাড়ির মানুষ, জবানটা খুলে কোন এই জাফরের গায়ে কি গায়ের শক্তি না বেলায়েতের শক্তি? এই বেলায়েতের শক্তি নিয়ে এমন ভাবে যুদ্ধ শুরু করে দিয়েছেন, কোনোভাবে তার সঙ্গে কেউ পারে না। ও বন্ধু রে, কোনোভাবে যখন পারে না, এবার সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছে, ডানে একটা গ্রুপ আসো, বামে আরেকটা গ্রুপ আসো, চতুর্দিকে এমন ভাবে বেড় দিব যেন কোনোভাবে জাফর আমাদের সঙ্গে কোলাইতে না পারে। একটা বিয়াদবের টার্গেট হলো, যেহেতু তার হাতের মধ্যে এত শক্তি, তার হাত দুইটা কেটে দিতে হবে। একটা বিয়াদ বোঝাইয়া নবীর প্রিয় সাহাবী ডান হাতের মধ্যে এমন জোরে একটা খুব মারছে, ওই ডান হাতে অর্ধেকটা কাটটা জুলাইয়া ফলাইছে। এবার জাফর তো আমার নবীর অনেক ভালোবাসে, জাফর তো আমার আল্লাহরে বড় ভালোবাসে, জাফর তো ইসলামরে বড় ভালোবাসে, জাফর তো হককে
প্রতিষ্ঠা করার জন্য, রক্ত দেওয়ার জন্য মাঠে এসেছে। জাফরের এই হাত অর্ধেকটা কাটটা ভাঙানোর পর এত ভারী তলোয়ারটা হাতে তুলতে পারে না, ওই তলোয়ারটারে বাম হাতের মধ্যে নিয়ে নিছে। বাম হাতে নিয়ে এমন ভাবে যুদ্ধ শুরু করছে। এবার যুদ্ধ করার সময় ওই চতুর্দিক দিয়ে শত্রু আসতেছে, আবার ডান হাতটাতে জ্বলতেছে। ডান হাতটার কারণে ভালো করে যুদ্ধ করতে পারতেছে না, একটু অসুবিধা হইতেছে। আল্লাহর কসম করে বলি রে বাবা, এই জাফর ইসলামকে এমন ভালোবাসতো, ডান হাতটারে পায়ের নিচে ফালাইয়া টান দিয়া ডান হাতের শিরা ফালাইছে। শিরা ফালাইয়া বাম হাতের মধ্যে তলোয়ারটা লইয়া যুদ্ধ শুরু করলো। এবার বিয়াদকার চতুর্দিকে তারে মারার জন্য লেগে গেল। একটা বিয়াদব আইসা বাম হাতের মধ্যে এমন জোরে একটা কূপ মারছে, এই হাতটা আর জ্বলে থাকে নাই, এই হাতটা দেহ থেকে আলাদা হইয়া গেছে। আমার নবীর সাহাবী জাফর এমন ভাবে নবীরে ভালোবাসে, এমন ভাবে আল্লাহর দ্বীনকে ভালোবাসে, এমন ভাবে কোরআনকে ভালোবাসে, এমন ভাবে হককে প্রতিষ্ঠা করার স্পিরিট। আমার নবী বলেছেন, আল জিহাদু মাজিন ইলা ইয়াউমিল কিয়ামা, জিহাদ কিয়ামত পর্যন্ত থাকবে। আমার নবী আপনার নবীর সাহাবী দুইটা হাত যখন কেটে গিয়েছে আর হাত থেকে তলোয়ারটা ছিটকে পড়ে গেছে, হাজার হাজার কাফের বেঈমানদের সামনে ওই তলোয়ারটারে নিজের দাঁত দিয়া কামড় দিয়া ধরছে। এরপরে দাঁত দিয়া কামড় দিয়া দইরা সোজা হইয়া দাঁড়াইয়া মাথাটা ঘুরাইয়া ঘুরাইয়া তলোয়ারটা ঘুরাইতেছে। দুইটা হাত যেহেতু নাই, শক্তিটা অনেক কমে গেছে, সুবিধা অনেক কমে গেছে, কাফেররা সুযোগ পাইয়া গেছে। চতুর্দিকটা গাইতে গাইতে এই জাফর আস্তে আস্তে করে মাটির মধ্যে নিচে পড়ে গেছে। এই জাফর দুনিয়া থেকে বিদায় হইয়া গেছে। এক যুবক ভাইয়ার আমার কি দিয়া বুঝাইতাম, ও যুবক, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহর পথে যারা জীবন দেই এরা মৃত না, এরা হইল জিন্দা। আপনারা জবান খুলে কোন মরাটারও জিন্দা রাখার মালিককে, আর জবান খুলে বলেন না কে। যুবক ভাইরা আমার, হৃদয় ভিতরে ঘটনার অবতারণা করছি। ওই সাহাবায়ে কেরাম হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তলোয়ারটা কামড় দিয়ে ধরলেন। কামড় দিয়ে ধরার পর একটা বিয়াদব এসে বুকের মধ্যে আঘাত করলো, দুইটা বিয়াদব এসে চোখের মধ্যে আঘাত কইরা রাস্তার নিশানা ভুলাইয়া দিছে। আর জাফর আস্তে আস্তে মাটির মধ্যে নিচে হয়ে পড়লেন। মাটির মধ্যে যখন পড়ে গেলেন, নাই নাই জাফর দুনিয়াতে নাই। আমার নবী আপনার নবী বলেছেন, হাসরের ময়দান যেদিন কায়েম হবে, ওই কঠিন মুসিবতের সময় সব মানুষ নফসি 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 বলে কাঁদবে, নফসি নফসি বলে কাঁদবে। ওই কঠিন মুসিবতে আল্লাহর ছায়া বিনে কোনো ছায়া থাকবে না। সব মানুষগুলা হাঁটু পানিতে সাঁতার কাটবে, ওই পানিগুলা থাকবে একদম দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ গরম। আল্লাহ হঠাৎ কথা কেন? এই গরম পানির মধ্যে তারা হাবুডুবু খাবে। আমার নবী আপনার নবী বলেন, এমন কঠিন একটা মুসিবতের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন 7 প্রকারের মানুষকে আরশে আজিমের নিচে ছায়া দান করবে। যুবক ভাইয়ের আমার, পাপ পুণ্যের হিসাব হওয়ার পরে সব মানুষগুলো যখন জান্নাতীরা জান্নাতে পাড়ি দিবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওই জাহান্নামটা থাকবে পুলসিরাতের উপরে, পুলসিরাতটা থাকবে জাহান্নামের উপরে, নিচে থাকবে জাহান্নামের আগুন, উপরে পুলসিরাতটা থাকবে চুলের মতো চিকন। ও যুবকের দল, খেলতে খেলতে জীবন নষ্ট করে দিও না। আমার নবী আপনার নবী বলে, হাসরের ময়দানে 7 প্রকার মানুষকে আল্লাহ আরশের নিচে ছায়া দিবে। এর
এর মধ্যে এক শ্রেণীর মানুষ হলো যারা যৌবনকালে ইবাদত করে বেশি। এ যুবকের দল, একবার হিসাব মিলা দেখো, আমার যৌবনকালের অনেক সময় চলে গেছে মোবাইল নামক গজবের ভিতরে, আমার যৌবনকালের অনেক সময় চলে গেছে অনর্থক ঘুমের মধ্যে আর কাজের মধ্যে, কিন্তু আমরা আল্লাহর ইবাদত, আল্লাহর কুদরতি কদমে সারপ্রাইজিং করতে পারি নাই। এই জন্য আমার নবী, আপনার নবী বলেন, আমার জাফর হকের জন্য, সত্যের জন্য যেইভাবে জীবন দিয়েছেন। আসছে মাইক থেকে শুনে বলুন।